সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসর নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই আবহে তিনি বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীও হয়েছে। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই আবহে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েই চিন্তায় রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আবার কলকাতা হাইকোর্টের আরও এক বিচারপতি চিত্তরঞ্জন দাস, তিনিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই হাঁটতে চলেছে। তা নিয়ে কিন্তু রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা সকলেই জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে কী পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন এবং তিনি যেভাবে লোকের সমর্থন পাচ্ছে, তা নিয়ে কিন্তু রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই আবহে আরও এক বিচারপতি বিজেপিতে যোগ দেওয়া নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তো এই বিচারপতি কি জানিয়েছেন, আজ তিনি সরাসরি কি জানিয়েছেন, সম্পূর্ণটাই জানাবো আজকের এই প্রতিবেদনে। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক। তো এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল যখন তিনি বিজেপিতে যোগ দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বেনজির ভাষায় আক্রমণ করেছিল, তবে সেই সমস্ত আক্রমণে তিনি কর্ণপাত করেননি। আর সেই ঘটনার রেশ পুরোপুরি কাটতে না কাটতেই এবার হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস জানালেন তিনিও নাকি সেই পথেই হাঁটবেন। তিনি একদা আরএসএস করতেন। চিত্তরঞ্জন দাস জানিয়েছেন তিনি আরএসএসের একজন সক্রিয় কর্মী ছিলেন। সোমবার অবসরের মুহূর্তে জাস্টিস দাসের মুখে শোনা যায় আরএসএসের কথা। আর এখান থেকেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে একটি জল্পনা তৈরি হয়েছে। এরপরই ফের একবার তা নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক শুরু হয়েছে। তাহলে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখানো পথেই হেঁটে কলকাতা হাইকোর্টের এক বিচারপতি রাজনীতির ময়দানে রাজনৈতিক ময়দানে নাম লেখাতে চলেছে? এই নিয়ে একটি জল্পনা কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। জাস্টিস দাস কি বিজেপি শিবিরে নাম লেখাবেন, এই নিয়ে প্রশ্ন উঠছিল। দেখা দেই এমনই একাধিক প্রশ্ন। এবার তিনি মুখ খুলেছেন নিজেই। কি জানিয়েছেন? সম্প্রতি জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের তরফ থেকে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্তরঞ্জন দাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এই চিত্তরঞ্জন দাসের সঙ্গে আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করেছিলেন। তিনি বলেন তিনি বিদায়ী ভাষণে আবেগপ্রবণ হয়ে পড়াতে তার মুখে আরএসএসের প্রসঙ্গ এসে গিয়েছিল। তিনি যে আরএসএসের করতেন সেই প্রসঙ্গ কিন্তু এই বিচারপতির মুখে এসে গিয়েছিল। তার কথায়, বিদায়ী ভাষণে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছিলাম। আমি ভাবিনি যে আমার মুখে আরএসএসের প্রসঙ্গ চলে আসবে। এটা স্বতঃস্ফূর্তভাবে চলে এসেছে, এমনই জানিয়েছেন বিচারপতি চিত্তরঞ্জন দাস। আর এখান থেকেই কিন্তু রাজনৈতিক মহলে একেবারে জোর জল্পনা তৈরি হয়েছে। তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই হয়তো হাঁটতে চলেছেন বিচারপতি চিত্তরঞ্জন দাস। এখানেই না থেমে সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি জাস্টিস দাস জানান বিগত ৩৭ বছর ধরে আরএসএসের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। বিগত ৩৭ বছর ধরে তিনি আরএসএসের একজন সক্রিয় কর্মী। তিনি বলেন, আমার জীবনে আরএসএসের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। তিনি পরিষ্কার জানিয়ে দেন তার এই ব্যক্তিগত জীবনে আরএসএসের একটি বড় ভূমিকা রয়েছে। এই সমস্ত জানিয়েছেন বিচারপতি। ওনারা আমায় অনেক কিছু দিয়েছে। তিনি বলেন আরএসএস আমায় অনেক কিছু দিয়েছে, আমার ব্যক্তিত্ব তৈরি করেছে। আজ আমার মধ্যে যা যা ভালো গুণ রয়েছে সবটাই আরএসএস দিয়েছে, এমনটাই জানিয়েছেন বিচারপতি চিত্তরঞ্জন দাস। এছাড়াও তিনি আরও ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলেছেন। তিনি দেখুন কি বলেছেন শেষ পর্যন্ত। এটা একটা আবেগের বশে বলা কথা। আমি এখন একজন মুক্ত মানুষ, তাই যদি আরএসএস আমায় কোনো দায়িত্ব দেয় আমি সেটা পালন করতে পারি, এ কথা জানিয়েছেন বিচারপতি চিত্তরঞ্জন দাস। তিনি বলেন যে আরএসএস সংগঠন যদি কোনো দায়িত্ব আমাকে দেয় সেটা আমি এখন পালন করতে পারি, কারণ আমি একজন মুক্ত মানুষ। তবে অবসর নিয়েই রাজনীতির আঙিনায় কি পা রাখতে চান জাস্টিস দাস? অন্তত 2 বছর কোনো রাজনৈতিক
পদের বাইরে থাকতে চান, এই পদের বাইরে থাকতে চান, এমনই প্রশ্ন কিন্তু তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। তবে তার কথায় বাংলায় আরএসএসের শক্তি বৃদ্ধি হবে কি না তা নিয়ে আমি কখনো গবেষণা করিনি। তিনি বলেন যে বাংলায় আরএসএসের শক্তি বৃদ্ধি হবে কি না তা নিয়ে আমি কখনোই গবেষণা করিনি, এই নিয়ে কখনো ভাবনা চিন্তা করিনি। কোথাও তার শক্তি বৃদ্ধি করবে, কোথায় ক্ষতির মুখে পড়বে, এই সব আমার মাথায় আসেনি। তবে বিদায়ী ভাষণ দেওয়ার পর একজন বিচারপতি নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। আমার মনে হয়েছিল আমি একজন মুক্ত মানুষ এবং সকলের একজন বিচারপতির পরিচয় জানা উচিত। তিনি বলেন আমার পরিচয়টা সকলেই জানা উচিত, যে কোথা থেকে আমি এত বড় একটি জায়গায় এসেছি। একথা তিনি আবেগপ্রবণ হয়ে বলেন যে আরএসএস তার এই ব্যক্তিগত জীবনে এত প্রতিষ্ঠিত বা হাইকোর্টের বিচারপতি হওয়ার পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে জাস্টিস দাসের কথায় আমি একসময় আরএসএসের সদস্য ছিলাম বলে কিন্তু আমার কোনো আফসোস নেই। তবে বিচারপতি পদে আসীন থাকাকালীন আমি কোনো অন্যায় করিনি, একথা পরিষ্কার জানিয়ে দেন। তিনি বলেন যে আমি বিচারপতি থাকাকালীন কোনো অন্যায় করিনি। একজন বিচারপতির যে চরিত্র হওয়া উচিত, প্রচুর পরিশ্রম করে আমি তেমনই চরিত্র তৈরি করেছি। নিজের কর্মজীবনের উন্নতি সাধন করতে কখনো আমি আরএসএসকে হাতিয়ার করিনি। তিনি একেবারে পরিষ্কার জানিয়ে দেন যে নিজের কর্মজীবনের উন্নতি সাধন করতে আমি কখনোই আরএসএসকে হাতিয়ার করিনি বা আরএসএসকে কাজে লাগাইনি। আর এই আরএসএস প্রসঙ্গ উঠতেই বিচারপতি চিত্তরঞ্জন দাসের মুখে এই আরএসএস প্রসঙ্গ উঠতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একটি জোর জল্পনা তৈরি হয়েছে। তাহলে হয়তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই এই প্রাক্তন বিচারপতি বা এই অবসরপ্রাপ্ত বিচারপতিও রাজনীতির ময়দানে পা দিতে চলেছেন, অর্থাৎ বিজেপিতে পা দিতে চলেছেন। এক কথায় বলতে গেলে বিজেপিতে যোগ দিতে চলেছে, এমনই কিন্তু রাজনৈতিক একটি গুঞ্জন তৈরি হয়ে গিয়েছে। তবে এই বিষয় নিয়ে তিনি বিজেপিতে এখনও যোগ দিচ্ছেন কিনা বা কবে দিবেন এই বিষয় নিয়ে সরাসরি এখনও কিছু বলেনি। তবে আরএসএসের প্রশংসা তিনি করেছেন এবং আরএসএসের কোনো দায়িত্ব যদি পান সেই দায়িত্ব তিনি সামলাবেন। তবে বিজেপিতে সরাসরি যোগ দিবেন কিনা এ প্রসঙ্গে এখনও বিচারপতি চিত্তরঞ্জন দাস কিন্তু মুখ খুলেনি। তবে আরএসএসের প্রসঙ্গ যেহেতু উঠেছে সেহেতু অনেক রাজনৈতিকবিদদের একাংশ মনে করছে যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন বিজেপিতে যোগ দিয়েছে, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই হেঁটে এবার হয়তো এই বিচারপতি বা কলকাতা হাইকোর্টের এই বিচারপতি চিত্তরঞ্জন দাসও বিজেপিতে যোগ দিতে চলেছেন, এমনই কিন্তু মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ। এখন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার। ধন্যবাদ।